দেখো আমরা যাচ্ছি সবাই তারকেশ্বরে। এই যে আমার ছেলে চুল দিতে যাচ্ছি মানসিক। পেছনে আমার বড়মাকে দিল। যেটি দেখা যাচ্ছে না, যেটি সামনে টাকা যেটি। হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুরকে দেখাও। মাথা গান দেখলে হবে। দুই শ্বশুর চুপ করে বসে আছে নাকি? মনা টু আর মনা ওয়ান। এই যা পূজা, আমি চুড়ি নিয়ে আসিনি, লেবেকে চুড়ি দুটো নিয়ে আসি। তো দেখো আমরা কিন্তু গাড়ি ভাড়া করেই গিয়েছিলাম একটা টাটা সুমো। মানে শ্বশুরবাড়ি থেকে আমি, আমার বর মশাই আর আমার শাশুড়ি, আর ওইগুলো কিন্তু সব আমার বাপের বাড়ি থেকে আমার জেঠি, আমার বৌদি, তারপরে মানে দাদার ছেলে পেলে সবাই মিলেই গিয়েছিলাম। কি বলতো, অনেক দিন থেকেই ভাবছি যে ছেলের চুলটা দিয়ে দেবো, কেননা ওর বয়স হিসেবে কিন্তু ওর মাথার চুলটা অনেক বড়ই হয়ে গিয়েছিল, পুরোপুরি মাজা ছাড়িয়ে গিয়েছিলো। আর এত অতিরিক্ত গরম পড়ছে। আর আমাদের মানে বাড়ির নিয়ম যে প্রত্যেকটা ছেলেপিলের বিজোড় বছর, যেমন ধরো 1 বছর, 3 বছর, 5 বছর এমন বয়সে যে তারকেশ্বরে চুলটা দিতে হয়। তো আমার ছেলের কিন্তু 5 বছর বয়স হয়ে গেছে, তাই চুলটা দিয়ে আসলাম। আর দেখো আমরা কিন্তু মানে চলে এসেছি অলরেডি তারকেশ্বরে। এসে কিন্তু একটা ঘর ভাড়া নিয়েছিলাম, যেহেতু মানে ঘর ভাড়া একটা নিতেই হয়, ড্রেস চেঞ্জ করার মানে অনেক কিছু থাকে। আর এটা হচ্ছে তারকেশ্বরের মন্দির। তো আমরা যাচ্ছি স্নান করতে। আমরা চান করে পুজো দেবো, কি পারতাম না, একসাথে যাবো সবাই। একবার টানা করবে তাহলে আসবে না। বুঝলাম না ভিডিওটা করছিস কিনা। দেখো আমার ছেলে কিন্তু চুল কাটতে বসে গেছে। ও কিন্তু চুল কাটার সময় একটু কাঁদিনি। আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পান্ডা ধরে নিয়েছিলাম, সেই আমাদের সব কিছু করে দিয়েছিল। মানে চুল দেওয়া থেকে, পুজো দেওয়া থেকে, ব্রাহ্মণ দেওয়া থেকে, মানে ব্রাহ্মণ ঠিক করে দেওয়া থেকে সব কিছু করে দিয়েছিল। আর ওর মাথাতে একটু শ্যাম্পু করা ছিল, এর জন্য নাপিত বললো যে ওর চুলটা একটু ধুয়ে নিয়ে আসো, তাই ওর বাবা ওর চুলটা একটু ধুয়ে নিয়ে আসলো। আর ও কিন্তু চুপচাপই বসেছিল, কোনো কান্নাকাটি কিছুই করেনি। আমি ভেবেছিলাম যে উনি বাড়ি থেকে বলছিল যে আমি চুল দেবো না, তো আমি ভেবেছিলাম যে দিয়ে বসে থাকবে, তো কোনো কিছু কান্নাকাটি করেনি। তো দেখতে পাচ্ছি ওর চুলটা কত বড় হয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি ওর চুলটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি বলতে সেই 5 বছর হয়ে গেল। এবছর যদি না দিতে পারতাম তো আবার আমাকে 2 বছর টেনে সে 7 বছর হয়ে যেতে হতো। এর জন্য কিন্তু এই বছরই ওর চুলটা দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু মানে বসে আছি, পিছনে বসেছিলাম, আর এটা ছিল আমার জেঠিমা যে বসে, আমার জামাই যেরকম খারাপটা বলছিল সেরকম খারাপটা মোটেই হচ্ছে জামাই এত করে টেঙ্গে টেঙ্গে
ওর কিন্তু চুল কাটা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি সোজা পুকুরে স্নান করতে। পুকুর থেকে স্নান টান করে ওখান থেকে মানে ঘটে জল নিয়ে জলটা কিনে নিয়েছিলাম। তো এই যে এই পুকুরটাতে আমরা সবাই মিলে স্নান করেছি। তো জল টল কিনে নিয়ে কিন্তু আমরা পুজো দিয়ে চলে গিয়েছিলাম। তো পুজো টুজো দিয়ে দেখো ঘরে চলে এসেছি। পুজো টুজো দিয়ে সেই ঘরে বসেই সবাই এক কাপ করে চা খেয়ে নিলাম। আমি ওইদিকে যাচ্ছি না। দুটো এখানে 10টা চা, 12টা চা আর 16টা বিস্কুট, 12টা এক প্যাকেট দিয়েছি। তো চাটা খেয়ে আমরা ঘর ছেড়ে দিয়েছিলাম, কেননা 100 টাকায় ঘর নিয়েছিল ঘন্টাতে। তো ঘরটা ছেড়ে দিয়ে আমরা চলে আসলাম একটু মেলার মধ্যে, কিছু কেনাকাটা করব আর একটু মানে ঘুরবো মেলার মধ্যে। তো সবাই মিলে মেলার মধ্যে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ যত সব মানে চপ, বিভিন্ন রকমের চপ টপ সব কিন্তু নিরামিষই বিক্রি হচ্ছিল। তো আমরা আর বেশি মানে কেনাকাটা করিনি, অল্প কিছু কেনাকাটা করেছিলাম। আর একটা চপের দোকানে এসে বসেছিলাম যে কিছু চপ কিনবো। আর বাড়ি থেকে আমরা খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, সেগুলোই খেয়েছিলাম। তো দেখো আমরা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করিনি, মানে গাড়িতে আস্তে আস্তে রাস্তার মানে মাঝে কাশী বিশ্বনাথ সেবাশ্রম বলে একটা জায়গা আছে, এখানে সবাই মানে বিশ্রাম টিশ্রাম নেয়। তো এটা কিন্তু তারকেশ্বর যেতেই পরে রাস্তাটা মানে জায়গাটা। তো ওখানে বসেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বাড়ি থেকে আমরা মানে লুচি তরকারি আরও খাবার নিয়ে গেছিলাম, সেগুলোই কিন্তু ওখানে বসেই খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে কিন্তু শ্রাবণ মাসে বলো আর চৈত্র মাসে বলো যারা মানে জল ঢালতে যায় তারকেশ্বরে, তো আগের দিন যায় আর এখানে কিন্তু রাত্রে বিশ্রাম নেওয়া হয়। এর আগে আমি একদিন মানে অনেক ছোটোবেলায় একবার গিয়েছিলাম, তো এখানেই রাত্রে থেকেছিলাম। তো সেই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়েও দিলাম। জায়গাটা কিন্তু বেশ বড়ই। আর আমি কিন্তু ভিডিওটা মানে বাড়ি এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। তো বাড়ি গিয়ে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আমার ভিডিওটা এটুকুই। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। কত সুন্দর গাড়ি সব করা কাজ দিতে পারি এরকম কাজই দেখি আমরা এরকম কাজে দেখালে দেখাই যায়।